অবশেষে ভিপিএন কানেক্ট দিয়ে ফেসবুকে আসা। ফেসবুকে এতদিন পর, এক সপ্তাহ পর আজকে ফেসবুকে আসলাম। কে কে আপনারা ভিপিএন কানেক্ট দিয়ে ফেসবুকে এলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, বর্তমানে দেশের পরিস্থিতি তো সবাই জানেন, মোটামুটি এখন শান্ত। দেখা যায় অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলেদের কোঠা সংস্কারের যে দাবি ছিল সেটা মেনে নিয়ে 97% মেধার ভিত্তিতে এবং 7% কোঠার ভিত্তিতে গেজেট প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক যারা রয়েছে, মুক্তিযোদ্ধার ছেলেপেলে এবং বীরাঙ্গনা, তাদের মাত্র 5% রেখেছে, 30 থেকে 5। সেই সাথে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদেরকে 1% কোঠার সুবিধা পাবে, এবং সেই সাথে যারা তৃতীয় লিঙ্গের, বিশেষ করে যারা আমরা হিজলা বলে থাকি বা দেখা যায় তৃতীয় লিঙ্গের, তাদের জন্য 1% কোঠা বরাদ্দ রেখেছে। তো সর্বোপরি দেখা যাচ্ছে আসলে এই আন্দোলনের মাধ্যমে এক প্রকার কিন্তু মেধাবী ছাত্রদেরই জয় হয়েছে। এটা যদি আরও আগে হতো, এই যে আমাদের হাইকোর্ট যে রায়টা দিয়েছে, এই রায়টা যদি আরও আগে হতো, দেখা যায় এতজন ছাত্র ছাত্রীর মরার ব্যাপারটা কিন্তু হতো না, এরকম হতো না। বর্তমানে আমাদের এখানের অবস্থা অনেকটা স্বাভাবিক হয়েছে, তারপরও থমথমে একটা বিরাজ করছে, ভয় ভয় কাজ করছে, রাস্তাঘাট আসলে নামলে একটা ভয় কাজ করে এখনও। যাই হোক, আশা করি 2-3 দিনের ভিতরে হয়তো ফেসবুকে অলরেডি ফেসবুক চালু করে দিবে। আমরা জেনেছি যে অলরেডি ইউটিউব ব্রডব্যান্ড যে ইন্টারনেট সেবা সেটা চালু হয়েছে, মানে স্লো গতিতে, খুবই ধীর। আর ফেসবুকে দেখা যায় যারা ভিপিএন কানেক্ট দিয়ে ইন্টারনেট ভিপিএন কানেক্ট দিয়ে যারা ফেসবুকে জয়েন হয়েছে, তাও দেখা যায় খুবই সীমিত। এটাও হয়তো এই সপ্তাহে, এই 7 দিনের মধ্যে হয়তো ফেসবুকটা চালু করে দিবে, স্বাভাবিক হয়ে যাবে। তো বেস্ট অফ লাক, সবাই সবার জায়গা থেকে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকুন। বেস্ট অফ লাক, সমৃদ্ধশালী একটা বাংলাদেশ আমরা সবাই মিলে করবো, সেই প্রত্যাশাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।